সবাইকে স্বাগত জানিয়ে আমি 3টি পেজ আলোচনা করার জন্য আবার শুরু করছি। 627 দেখতেই পাচ্ছ, 627, 658 এবং 707, এই 3টে পেজ আমি আলোচনা করব। এখানে যে এসিকিউ এমসিকিউ যে কোশ্চেন গুলো আছে, যেগুলো কারেকশন করার, এগুলো করে দেওয়া হয়েছে। এখানে 687 যে পেজ নাম্বারের যে এমসিকিউ যে কোশ্চেন আছে, দেখো, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী যুক্ত ছিলেন, এটা খেলার ইতিহাস করবে। প্রিয় সংস্কৃতি শহর নামে পরিচিত কলকাতা, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন কত বছর? এটা 7 বছর। সালটা 1855 থেকে 62। 14 বিধবা বিবাহের সপক্ষে প্রথম অভিমত ব্যক্ত করা হয় যে পত্রিকায়, সেটা হচ্ছে তত্ত্বপত্রিকা। 5 কোশ্চেন, 19 শতকের বাংলার নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলেছেন, এটা অনিল সিং বলেছেন। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয় কোল বিদ্রোহের পরে, কোল বিদ্রোহের ফলে এটা তৈরি হয় বা পরে এটা করা হয়েছিল। 7 কোশ্চেন, হুল দিবস পালিত হয় 30শে জুন। 8 হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885, যেটা কোথায় হয়েছিল? বোম্বাই হচ্ছে গোকুল দাস সংস্কৃত কলেজ, তেজপাল সংস্কৃত কলেজ, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ হয়েছে। 9 কোশ্চেন হচ্ছে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং ছিল। 10 হচ্ছে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে অঙ্কিত ভারত মাতার চিত্রটির নামকরণ করেন, এটা নামকরণ করেছিল ভগিনী নিবেদিতা। আগে বঙ্গমাতা ছিল, ভারত মাতা পরে নাম, সেটা ভগিনী নিবেদিতায় নামটা দিয়েছিলেন। বাংলা ভাষায় প্রথম ছাপা বই এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটা আধা ইংরাজি আধা বাংলা ছিল, কিন্তু ওটাই প্রথম। 12 কোশ্চেন, রাধানাথ সিকদার কাজ করতেন জরিপ বিভাগে কাজ করতেন, কারণ রাধানাথ সিকদারই প্রথম এভারেস্টের উচ্চতা মেপেছিলেন। 13 কোশ্চেন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি হন লালালাল পদরাই করবে। 14 হচ্ছে বাংলা ইউনিয়ন বোর্ড ট্যাক্স বিরোধী আন্দোলনের নেতা, এটা হচ্ছে বীরেন্দ্রনাথ রাসমল। 15 কোশ্চেন, বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর বিপর্যয় বলেছেন, আখ্যা দিয়েছেন বীরেন্দ্রনাথ ব্যানার্জি, এটা বলেছিল। মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। 17 হচ্ছে রশিদ আলী দিবস পালিত হয় 1946, 12 ফেব্রুয়ারি। প্রথম দেবদাসী প্রথার বিলোপের জন্য বিল আনেন, এটা মুথুলক্ষ্মী রেড্ডি। যিনি নাইটু উত্তর করা আছে, এটা হবে না, রেড্ডি হবে। 19 কোশ্চেন, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়, এটা জুনাগড়। 20 কোশ্চেন, রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য সংখ্যা ছিল, এটা 3 করবে। নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা ছিল তখন 3। আছে বেশি কিছু কোশ্চেন, বিদ্যুৎ সাহিনী সভাকে স্থাপন করেন, এটা 1855, কালীপ্রসন্ন সিংহ। ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি হচ্ছে রাধাকান্ত দেব। জেনমি কাদের বলা হয়? এটা হচ্ছে কেরালার জমিদারদের বলা হয়। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? ভারত ছাড়ো আন্দোলনে। ভয়েস অফ ফ্রিডম স্থাপন করে রেডিও সেন্টার একটা তৈরি করেছে। ঠিক ভুল, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটিকর, এটা ঠিক আছে। 2 হুতুম পেঁচার নকশা কালীপ্রসন্ন সেনের রচনা, এটা ভুল। তারপর অভ্যুত্থান হলো, এই টাইটেলটা ভুল আছে, কালীপ্রসন্ন সিংহ হতো, সেন করা আছে। অভ্যুত্থান হলো প্রচলিত ব্যবস্থার আমূল পরিবর্তন। বিপ্লব হলো, বিপ্লব যদি কথাটা থাকতো তাহলে ঠিক হতো, ভুল আছে। মোপলা বিদ্রোহ ছিল একটি কৃষক আন্দোলন, এটা ঠিক। স্তম্ভ মেলানো রানী শিরোমণি, এটা চুয়াড় বিদ্রোহের সঙ্গে যুক্ত। মনিরাম দেওয়ান অসমের বিদ্রোহ। সতীশচন্দ্র মুখোপাধ্যায় ফ্রন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা। মাদাম কামা, এটা স্টুটগার্ট সম্মেলন করে। বিবৃতি যে কোশ্চেন আছে, দেখো, নব্যবঙ্গ গোষ্ঠী যুক্তিবাদী ধারণার সমর্থক ছিল। একে করবে নব্যবঙ্গ গোষ্ঠী সামাজিক কুসংস্কার বিদেশি শাসনের বিরুদ্ধে ছিল। ক্রিয়ার বিবৃতি ভারতবর্ষীয় বিজ্ঞান সভা বিজ্ঞান চর্চা ও গবেষণার পথ প্রদর্শক। একে করবে বিজ্ঞান সভা বিজ্ঞান শিক্ষা ও গবেষণার পথ সূচনা করে। আচ্ছা, তারপর হচ্ছে 3 বিবৃতি আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণী বেশি সংখ্যায় অংশগ্রহণ করেছিল, এই জন্যই বিশ্বব্যাপী মহামন্দার ফলে কৃষকদের দুঃখ দুর্দশা বেড়ে গিয়েছিল। 4 বিবৃতি গান্ধীজি হরিজন আন্দোলনে সক্রিয় ভূমিকা নেয়, এটা ব্যাখ্যা দিয়ে করতে হবে। জাতীয় আন্দোলনে নিম্নবর্ণের মানুষদের সংশ্লিষ্ট করার জন্য, যুক্ত করার জন্য, বাকি এই ধরনের কোশ্চেন গুলো আছে এখানে। 1 এবং 3 ইম্পর্টেন্ট কোশ্চেন আছে 8।
এরপরে দেখতে পাচ্ছ যে 658 পেজ নাম্বার যে ইতিহাসে যে করা আছে প্রশ্নগুলো আছে, দেখো 658 থেকে। এখানে আছে শিশির ভাদুড়ী যুক্ত ছিলেন খেলার ইতিহাস, শহরের ইতিহাস, দৃশ্য শিল্পের ইতিহাস। এটা শিশির ভাদুড়ী হচ্ছে দৃশ্য শিল্পের ইতিহাসের সঙ্গে যুক্ত। শিবদাস ভাদুড়ী হলে খেলার ইতিহাস। এর নামটা অনেকটাই কাছাকাছি আছে। শিশির ভাদুড়ী এটা দৃশ্য শিল্প, শিবদাস ভাদুড়ী হলে খেলার ইতিহাস। এর কোশ্চেন কেশরী পত্রিকা সম্পাদনা করতেন মহামান্য তিলক। তিনি যে বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেন উমেশ চন্দ্র দত্ত। চারি কোশ্চেন কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1800 সালে। পাঁচে হচ্ছে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্কের অবসান ঘটান লর্ড উইলিয়াম বেন্টিং। ওয়াহাবি কথার অর্থ হচ্ছে নবজাগরণ। সাথে হচ্ছে নোয়া মিয়া যুক্ত ছিলেন ফরাজি আন্দোলনের সঙ্গে। আটই কোশ্চেন বঙ্গভাষা প্রকাশিকা সভা, এটা 1836 সালে প্রতিষ্ঠা হয়। স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত আনন্দমঠ উপন্যাস। 10এর কোশ্চেন খল ব্রাহ্মণ চিত্রটি অঙ্কন করেন গগনেন্দ্রনাথ ঠাকুর। 11 হচ্ছে শ্রীরামপুর মিশন প্রেস ছাপাখানাটি প্রতিষ্ঠিত হয় 1800 সালে। 12 হচ্ছে বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়। 13 কোশ্চেন 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ শুরু হয়েছিল, তো মালাবার অঞ্চলে হয়েছিল। বাবা রামচন্দ্র ছিলেন অযোধ্যার কৃষক আন্দোলনের নেতা। এটা কারণ বাবা রামচন্দ্র একা আন্দোলনের নেতা ছিলেন না, তিনি অযোধ্যা থেকে যে অসহযোগ আন্দোলনের সময় কৃষকদের নেতৃত্ব দিয়েছিলেন। 15 কোশ্চেন মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম যে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 16 কোশ্চেন 1923 খ্রিস্টাব্দে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন দিদানাগ বা রায়। 17 কোশ্চেন অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন শচীন্দ্রনাথ বসু। 17 কোশ্চেন অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন, এটা শচীন্দ্রনাথ বসু, এটা ভুল হবে। প্রতিষ্ঠাতার সঙ্গে ছিলেন প্রমথনাথ মিত্র, এটা হতে পারে, বা সতীশচন্দ্র বসু। এটা শচীন্দ্রনাথ বসু আছে, সতীশচন্দ্র বসু এবং প্রমথনাথ মিত্র, এই দুটো উত্তর হবে। এখানে প্রমথনাথ মিত্রটাকে করতে হবে। আচ্ছা, 18 কোশ্চেন ভাইকম সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন শ্রীনারায়ণ গুরু। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক হচ্ছে খুশবন্ত সিং। 20 কোশ্চেন সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় 1975। এসে কিছু কোশ্চেন আছে, দেখো প্রতাপাদিত্য উৎসব কে শুরু করেন? সরলাদেবী চৌধুরানী। কার সম্পাদনাকালে হিন্দু পেট্রিয়ট পত্রিকাটি জনপ্রিয়তা বিপুল বৃদ্ধি পায়? এটা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের সময়। তিনি হচ্ছে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন দেবেন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গ কবে থেকে কার্যকর? 1905 16 অক্টোবর কার্যকর হয়েছিল। ঠিক ভুল? শম্ভু মিত্র বাংলা নাট্য চর্চার সাথে যুক্ত, এটা ঠিক। ভুল কথার অর্থ হলো দাসত্ব, এটা ভুল। বিদ্রোহ। ভারত সভার প্রথম অধিবেশন হয়েছিল 1885, এটা ভুল। 1876। তার কোশ্চেন গোলদিঘির গোলামখানা বলা হতো যাদবপুর বিশ্ববিদ্যালয়কে, এটা ভুল, কলকাতা বিশ্ববিদ্যালয় হতো। স্তম্ভে মেলানো কেষ্টগ্রাম জগদীশ চন্দ্র বসু করবে উজালি পাড়াজ। উজালি পাড়া হচ্ছে উচ্চবর্ণের জনগোষ্ঠী। কনকলতা বড়ুয়া ভারত ছাড় আন্দোলনের সঙ্গে যুক্ত। বুড়িবালামের যুদ্ধ ঢাকা জ্যোতি সঙ্গে। ঠিক আছে, এরপরে বিবৃতি যেগুলো আছে, দেখো একের বিবৃতি 1823 খ্রিস্টাব্দে রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন। 3 করবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হতে। 2 বিবৃতি নীলকরা দাদুনী চাষে বেশি আগ্রহ দেখাতেন। ব্যাখ্যা 2 করবে দাদুনী চাষে নীলকরদের নিজের জমির প্রয়োজন হতো। 3 বিবৃতি চৌরি চৌরার ঘটনায় গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন। 1 করবে এই ঘটনা গান্ধীজির আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। 4 বিবৃতি প্রীতিলতা ওয়েদেদার দীপালির সঙ্গে যোগ দেন। এটা 3 ব্যাখ্যা করতে হবে বিপ্লবী কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত রাখতে। বাকি এই ধরনের 2 নম্বর 4 নম্বর যে কোশ্চেনগুলো আছে, এখানে 3টে কোশ্চেনই ইম্পর্টেন্ট 8 নম্বরের। এখানে আরেকটা পেজ আলোচনা শুরু করছি, 707 707। এখানে এমসিকিউ যে কোশ্চেন আছে, আদি রসগোল্লার আবিষ্কর্তা হলেন, এটা হারাধন ময়রা করবে। ভারত স্ত্রী মহামণ্ডল
1911 প্রতিষ্ঠা করেন, এটা সরলাদেবী চৌধুরানী হবে। দীনবন্ধু মিত্র কর্তৃক নীলদর্পণ নাটকটি রচিত হয় 1860-এ। তারপর সোমপ্রকাশ সাময়িক পত্রিকাটি ছিল সাপ্তাহিক পত্রিকা, প্রতি সোমবার বেরোতো। 5-এর কোশ্চেন, নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। খালি পেটে ধর্ম হয় না, দরিদ্রের সেবাই পরম ধর্ম, এই কথা বলেছিল। 7-এর কোশ্চেন, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে ভূখণ্ড ঘোষণা হয়েছিল কোন বিদ্রোহের ফলে? গোলাম মৌসুম কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? বারাসাত বিদ্রোহের সঙ্গে। 9-এর কোশ্চেন হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাস গ্রন্থাগারে প্রকাশিত 1910-এ। 10-এ হচ্ছে, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর সভাপতি ছিলেন, এটা হচ্ছে রাধাকান্ত দেব, প্রথম সভাপতি রাধাকান্ত দেব হয়েছিল। 11-তে এ নেশন ইন মেকিং, এটা একটা আত্মজীবনী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভয়ের উত্তর। শিশুশিক্ষা গ্রন্থটি রচনা করেন মদন মোহন তর্কলঙ্কার। তারপরে 13 হচ্ছে, মুদ্রণ বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত, এটা হচ্ছে চার্লস উইলকিন্স, ভয়ের উত্তর। 14 কোশ্চেন, দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন, এটা হবে যতীন্দ্র মোহন সেনগুপ্ত, ভয়ের উত্তর। 15 হচ্ছে, বর্তমানে ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা 22টি। 16 হচ্ছে, সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় 1936-এ। 17 হচ্ছে, ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত কনকলতা বড়ুয়া ছিলেন আসামের। 18 হচ্ছে, কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট স্টিভেনকে গুলি করে হত্যা করেন, এটা হচ্ছে সুনীতি দেবী এবং শান্তি বোস। 19-এর কোশ্চেন, নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। 20 কোশ্চেন, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953। আচ্ছা, এসিকে যে কোশ্চেন গুলো আছে দেখো, ভারতের চিত্রকলা গ্রন্থটি রচয়িতা কে? এটা অশোক মিত্র। দুকড়িবালা দেবী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? এটা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের, বীরভূমের নেত্রী ছিলেন, বীরভূম জেলা থেকে। সংবাদ প্রভাকর পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। শান্তিনিকেতন এর পূর্ব নাম ছিল ভুবনডাঙ্গা। আচ্ছা, ঠিক ভুল দেখো, অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু, এটা ঠিক। বাংলার নানা সাহেব নামে পরিচিত রামরতন রায়ুড়ি, এটা রামরতন মল্লিক বলে ঠিক হতো। গদর পার্টি নামে বিপ্লবী দল প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল করেছিল, এখানে কিন্তু লালা লাজ গদারাই লেখা আছে, তাই ভুল। নীল আইন পাস হয় 1862, এটা ঠিক। এইবারে স্তম্ভ মেলানো দেশীয় ভাষার সংবাদপত্র আইন, এটা করবে লর্ড লিটন এর আইন। কৃষ্ণদেব রায়, পুরার জমিদার, দেশপ্রেমের গীতা আনন্দমঠ, ভারত মাতার চিত্র অবনীন্দ্রনাথ ঠাকুর। বিবৃতি যে কোশ্চেন গুলো আছে দেখো, একের বিবৃতি, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, এটা ব্যাখ্যা দিয়ে করতে হবে, আরবি এবং ফার্সি শিক্ষায় উৎসাহ দানের জন্য। এর বিবৃতি, 19 শতকের নবজাগরণ কথাটি মানানসই নয়, কেন নয়? এটা ব্যাখ্যা তিনি, এই নবজাগরণ সমাজের সর্বস্তরের মানুষকে স্পর্শ করতে পারেনি। তিনের বিবৃতি, বিনায়ক দামোদর সাভারকর মিত্র মেলা নামে সংগঠন গড়ে তোলেন, এটা ব্যাখ্যা তিনি করবে ছাত্রদের মধ্যে জাতীয়তাবাদী আদর্শ প্রচারের জন্য। 4-এর বিবৃতি, 1934 খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়, এর ব্যাখ্যা তিনি আছে। কংগ্রেসের মধ্যে থেকে কৃষক ও শ্রমিকদের সংঘবদ্ধ করে ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে। এই ছিল আজকের যে আলোচনা, এবং বাকি যে কোশ্চেন গুলো আছে দেখা যাচ্ছে না, সেগুলো নিশ্চয়ই তোমাদের এই ভিডিও টেস্ট পেপার আছে, সেখান থেকে দেখে নেবে। এই পর্যন্তই, সবাইকে শুভরাত্রি এবং গুড নাইট জানাচ্ছি, এবং নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এগুলো দেবে। এরপরে আরো 3-4টে পেজ পরপর আলোচনা করে শেষ করে দেবো, এবং অন্য আরো যে টেস্ট পেপার গুলো আছে বা মানচিত্র আছে সেগুলো বিষয় নিয়ে আলোচনা, বা মানচিত্রের যে স্থান চিহ্নিতকরণ সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। এই পর্যন্তই, সবাইকে শুভরাত্রি।